নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 13ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবং যেখানে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হলো বিভিন্ন লোকেশনের তরফ থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কর্মী ও সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে যে সমস্ত লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেই সমস্ত লোকেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে এবং তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আইসিডিএস সংক্রান্ত, আশাকর্মী সংক্রান্ত এবং বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে শুরুতেই জানিয়ে রাখি, অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে, অর্থাৎ এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাই উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে সমস্ত লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেই সমস্ত লোকেশনের তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং বয়সের ক্ষেত্রে দেখো, তোমরা 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকের ক্ষেত্রে 18 থেকে 35। এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1/8/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে 90 নম্বরের টোটাল লিখিত পরীক্ষা হবে এবং সেটি হবে 2 ঘন্টার। এবং তারপরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের, অর্থাৎ টোটাল এখানে 90 + 10 অর্থাৎ 100 নম্বরের টোটাল ইভ্যালুয়েশন হবে। এবং এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা এই কর্মী পোস্টে অথবা সহায়িকা পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যাদের ক্ষেত্রে লেখক থাকে, তাদের ক্ষেত্রে 40 মিনিট তোমরা কিন্তু লিখিত পরীক্ষায় বাড়তি সময় পেয়ে যাবে। এবং দেখো, তোমাদের যে পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে বা পরীক্ষার সিলেবাস রয়েছে সেই সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে দেখো, প্রথমেই তোমাদের থাকবে রচনা 150টি শব্দের মধ্যে, যেখানে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা কিন্তু থাকবে, অর্থাৎ মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের রচনা হয়ে থাকে, সেই রচনা আসতে পারে। এবং দেখো, এখানে পাটিগণিত থেকে রয়েছে 20 নম্বর, রয়েছে রচনা থেকে 15, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান রাষ্ট্র পুষ্টিনীতি ও টিকাকরণ থেকে রয়েছে 15 নম্বর, ইংরেজি থেকে রয়েছে 20 এবং জিকে বা সাধারণ জ্ঞান থেকে রয়েছে 20 নম্বর। টোটাল এখানে দেখতে পাচ্ছ 90 নম্বরের তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। এবং এই লিখিত পরীক্ষায় যদি তুমি 30 নম্বর পাও তাহলেই তোমাদেরকে মৌখিক পরীক্ষাতে ডাকা হবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি এই সমস্ত বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে নদিয়া জেলাতে, অর্থাৎ যারা নদিয়া জেলা থেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টের জন্য, তাদের বিভিন্ন লোকেশনে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 13ই সেপ্টেম্বর 2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, যে সমস্ত লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে তার মধ্যে দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 63(1) এডিশনাল আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 63(1) মেন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে করিমপুর 1, অঙ্গনওয়াড়ি হেল্পার করিমপুর 1 আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে। চাপড়া অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, চাপড়া মেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, নাকাশিপাড়া মেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার,
রানাঘাট 1 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং নাকাশিপাড়া এডিশনাল এখানেও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে। যারা এই সমস্ত লোকেশন থেকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তুমি কোন লোকেশন থেকে দেখছো। সেই লোকেশনের যে নির্দিষ্ট বিজ্ঞপ্তি রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেব। সেখান থেকে পুরো ডিটেলে জানতে পারবে যে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে কত শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত তথ্যগুলো তোমরা কিন্তু জানতে পারবে। তো সেক্ষেত্রে যারা নদিয়া জেলা থেকে দেখছো এই সমস্ত লোকেশনে তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বিজ্ঞপ্তিগুলি শেয়ার করে দেব। এবং দেখো এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে নদিয়া জেলার বাকি জায়গাগুলিতে কবে থেকে নিয়োগ শুরু হবে। তো তোমাদের এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই যে বিজ্ঞপ্তিগুলি তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিগুলি কিন্তু অনেক দিন আগেই প্রকাশিত হয়েছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ছিল না। আজকেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে। অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ 14ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে, কিন্তু কোনো কারণে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া ছিল না। আজকে আপলোড করেছে, সেজন্য আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। এবং তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব, তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো, অর্থাৎ নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের যে নির্দিষ্ট সিডিপিও অফিস রয়েছে সেই সিডিপিও অফিসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করবে। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে বিজ্ঞপ্তিগুলি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি বা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেনি সেই সমস্ত সিডিপিও অফিসে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। হয়তো সেই সমস্ত জায়গাগুলিতে বিজ্ঞপ্তি জারি হয়েছে কিন্তু ওয়েবসাইটে দেয়নি, এরকমও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যারা নদিয়া জেলার আরও বিভিন্ন জায়গাগুলি থেকে দেখছো তারা অবশ্যই তোমাদের সিডিপিও অফিসে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। যদি বিজ্ঞপ্তি জারি হয় তো সেক্ষেত্রে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, যারা বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বা বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদেরকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। যেমন দেখো এটা হচ্ছে রানাঘাটের অ্যাপ্লিকেশন ফর্ম। এইরকমভাবে প্রত্যেকটি লোকেশনের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্ম কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এবং সেই জন্য আমি তোমাদের বলছি যে যারা সেই সমস্ত লোকেশন থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। সেই লোকেশনের যে নির্দিষ্ট বিজ্ঞপ্তি রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেব, সেই বিজ্ঞপ্তিতে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এবং দেখো এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই নিজেদের যে স্বস্বাক্ষরিত পাসপোর্ট ছবি এখানে সেটে দিতে হবে। এবং তারপরে দেখো আবেদনকারীর নাম, পিতা, স্বামী অথবা মাতার নাম, পূর্ণস্থায়ী ঠিকানা যা কিছু এখানে বলা হয়েছে সঠিকভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, যাতে কোনো জায়গাতে কোনো রকমের ভুল না হয়। ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যাবে এবং তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ অ্যাডমিট কার্ডেই কিন্তু তোমরা পাবে না। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এবং তার সাথে সাথে দেখো এখানে যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে এর সাথে অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের যে আইসিডিএস প্রজেক্টের যে কার্যালয় অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। বিভিন্ন জেলাতে অনলাইনে অ্যাপ্লিকেশন হচ্ছে, কিন্তু নদিয়া জেলাতে তোমাদের নির্দিষ্ট অফিসে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেশন করার যে প্রসেস বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে 13ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এবং 14ই আগস্ট 2024 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এই বিজ্ঞপ্তিগুলি অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই প্রকাশিত করেছে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে এতদিন পর্যন্ত দেয়নি। আজকে অর্থাৎ 23শে আগস্ট 2024 অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে, যে জন্য দেখো আজকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের যে সিডিপিও যে অফিস রয়েছে বা আইসিডিএস সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে কার্যালয় অফিস রয়েছে
তোমরা যে সমস্ত বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করবে সেই লোকেশনের যে নির্দিষ্ট কার্যালয় অফিস রয়েছে সেই অফিসে তোমাদের গিয়ে জমা দিয়ে আসতে হবে। এবং দেখো এখানে তার সাথে সাথে বলা হয়েছে যে পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখিত 5 টাকার ডাক টিকিট যুক্ত এবং অনূন্য 23 সেমি লম্বা এবং 10 সেমি চৌড়া মাপের 2টি খাম কিন্তু অবশ্যই জমা করতে হবে। এই খামের মধ্যেই তোমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেস। এবং দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী কাগজ তোমাদের জমা করতে হবে। প্রথমেই বলা হচ্ছে 3টি সাম্প্রতিকতম স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে, যেখানে একটি ছবি আবেদনপত্রে আঠা দিয়ে কিন্তু নির্দিষ্ট স্থানে বসাতে হবে, আর 2টি যে ছবি সে 2টি ছবি অ্যাপ্লিকেশন যে ফর্মের যে খাম থাকবে সেই খামে জমা করতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে অন্য ছবি দুটির পিছনে নিজের নাম কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। যে রকমভাবে বলা হয়েছে সেই রকমভাবেই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। পরবর্তী বলা হচ্ছে দেখো বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিট কার্ড অথবা বোর্ড স্বীকৃত যে 10ম শ্রেণী পাস শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি যে কোনো একটি, যে মাধ্যমিকের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে বা যে শংসাপত্র রয়েছে 10ম শ্রেণীর, সেগুলো তোমরা কিন্তু যে কোনো একটি জেরক্সের আকারে বয়সের প্রমাণস্বরূপ জমা করতে পারো। পরবর্তী বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের সচিত্র শংসাপত্রের আসল কিন্তু এখানে অবশ্যই এখানে তোমাদের জমা করতে হবে। এক্ষেত্রে উক্ত শংসাপত্রে প্রত্যয়িত নকল কিন্তু হলে হবে না, আসল তোমাদের জমা করতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা কিছু ডকুমেন্ট রয়েছে। জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে যদি তুমি ক্যাটাগরির বিভিন্ন হয়ে থাকো, প্রতিবন্ধী যদি তুমি হয়ে থাকো, আর্থিকভাবে অনগ্রসর অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো, তো সেক্ষেত্রে সেই সমস্ত কাগজগুলো তোমাদের জমা করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ নদিয়া জেলার বিভিন্ন লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কে কোন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করবে অবশ্যই কমেন্টে জানাবে। সেই লোকেশনের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি আমি তোমাদের শেয়ার করে দেব এবং তোমরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর যে সমস্ত জায়গাগুলিতে বিজ্ঞপ্তিগুলি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি সেই সমস্ত জায়গা সিডিপি অফিসে তোমরা যোগাযোগ করবে। সেই লোকেশনে যদি বিজ্ঞপ্তি জারি হয় তাহলে তোমরা সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করে দেবে। অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছিল সেগুলো আমি তোমাদের কিন্তু দেখালাম। এবং তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে। তো পরীক্ষার জন্য যদি তোমরা প্রস্তুতি নিতে চাও তো সেক্ষেত্রে এই চ্যানেলে রেগুলার আইসিডিএসের ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো। সেই ক্লাস থেকেই তোমরা মোর দেন 80% কমন পাবে। তো সেক্ষেত্রে এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলি করানো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা রেগুলার ফলো করো, পরীক্ষায় 80% অবশ্যই কমন পাবে। এবং তাছাড়া বলে রাখি যদি তোমরা কোনো নির্দিষ্ট বই ফলো করতে চাইছো তাহলে আমি তোমাদের রিকমেন্ড করব পূজা প্রকাশনীর আইসিডিএস চ্যালেঞ্জার বই। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পূজা প্রকাশনীর যে আইসিডিএস চ্যালেঞ্জার বই রয়েছে এই চ্যালেঞ্জার বই থেকে তোমরা বিভিন্ন পোস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে। আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, এমনকি আইসিডিএস সুপারভাইজার, এই 3টি পোস্টের জন্য একসাথে প্রিপারেশন নিতে পারবে এই বই থেকে। তো যদি তোমরা প্রিপারেশন শুরু করতে চাইছো তো সেক্ষেত্রে এই বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। এবং তাছাড়াও নিয়মিত ক্লাসগুলি পেতে হলে এই চ্যানেলটি ফলো করতে থাকো। আইসিডিএসের রেগুলার ক্লাসগুলো তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা আইসিডিএস, আশাকর্মী এবং বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।